শুভ সকাল সবাইকে। আজকে বাসায় রান্না করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি সব উপকরণ কেটে নিয়েছি, সব সবজি কেটে নিয়েছি, সেটাই তোমাদের দেখাবো। ফ্রাইড রাইস রান্না করার জন্য ডিমটা ফেটে নিয়েছি আর মাংসটা সিদ্ধ করে খুলে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। 5 পদের সবজি, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, গাজর, ক্যাপসিকাম সব কিছু কেটে নিয়েছি। এখন রান্না করব। চাল ও বাসমতি চাল ভিজিয়ে ঝরিয়ে নিয়েছি। ডিমটাকে ভেজে নিয়েছি। ডিম আর মাংস দুইটাকে একটু ভেজে নিয়েছি আমি। একটু ভেজে নিলে ভালো হয়। তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, একটু রসুন, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হবে। আমি একটুখানি রসুন দিয়েছি। বাট ভাজা ভাজা হলে পর আমি গাজর দিয়ে দিব, কারণ গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয় না, সেজন্য গাজর সবার আগে দিয়ে দিছি। গাজরটা একটু ভাজা ভাজা হলে তারপর এটার মধ্যে অন্য সবজিগুলো দিয়ে দিব। প্রথমে ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটা একটু ভাজা ভাজা হলে তারপর অন্য সবজিগুলো একে একে দিয়ে দিব। ফুলকপিটা ভাজা হচ্ছে। ফুলকপিটা ভাজার পরে বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে দিব। তারপরে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব। সব সবজি এভাবে দিলে ভালোই লাগে খেতে। বাসা আসার পর থেকে বোনের ছেলেটা বলতেছে ফ্রাইড রাইস করে দেই না, অনেক দিন হলো। এখন ভাবতেছি না, আজকে করেই দেই, সব সবজি আছে বাসায়, সেজন্য ফ্রাইড রাইসটা করে দিলাম। আমারও খেতে অনেক ভালো লাগে ফ্রাইড রাইস। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার ব্রোকলিটাও দিয়ে দেই। ব্রোকলিটা লাল হয়ে গেছে, সবুজ হলুদ হয়ে গেছে, অনেক দিন হয়েছে আনছে, প্রায় 1 সপ্তাহ হবে। সবুজ ব্রোকলি লাল হয়ে গেছে, পেকে গেছে আর কি। কেয়ার করা। ব্রোকলি তো ব্রোকলি খেতে অনেক মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আর ক্যাপসিকাম আর ব্রোকলি তো ফ্রাইড রাইসে মাস্ট লাগেই। আমার কাছে ক্যাপসিকামও খুব ভালো লাগে। ব্রোকলি দেওয়ার পরে একটু ভেজে নিলাম। তারপর ক্যাপসিকাম দিয়ে দিলাম। সবুজ ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা খুব মজা খেতে। সবগুলো একসাথে করে ভেজে ভেজে নেব। তারপর এটাতে মাংস দিয়ে দিব, ডিমও দিয়ে দিব। সব কিছু একসাথে দিয়ে নেড়ে ভেজে ভেজে নেব। অন্য চুলায় ভাতটা রান্না করে নিয়েছি, প্রায় 90% ভাত রান্না করে নিয়েছি, যেন ঝরঝরা থাকে। সবজিটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে ভাতগুলোও দিয়ে দিব। জল ঝরিয়ে নিয়েছিলাম ভাতটা রান্না করার পরে, ঝরঝরা হয়েছে ভাতটা। ভাতটা দেওয়ার পরে দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা দিয়ে দিলাম অল্প পরিমাণ। তারপরে দিয়ে দিব টমেটো সস। লবণও দিয়েছিলাম, একটুখানি চিনিও দিয়েছিলাম, ওটা দেখাতে মনে নাই। সুন্দর হয়েছে, খুব খেতেও মজা হয়েছে।